আল্লাহ তাআলা এখানে দেখেন ব্যবসা, তিজারত, আরবিতে বলে তিজারত মানে ব্যবসা। মানুষ ব্যবসার প্রতি আগ্রহী। মানুষের রিজিকের উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী মানুষ ব্যবসার প্রতি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যেই নির্ধারণ করেছেন। 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগই ব্যবসার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, গিয়ে ব্যবসায়ীদেরকে সরাসরি ডাক দিয়ে বিভিন্ন কথা বলতেন। ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, এ কথা বলতেন। হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন বাজারে ব্যবসা করতাম আর নবীজি যখন আমাদেরকে এই শব্দ দিয়ে ডাকতেন, তা আমাদের কাছে সেটা বহুতই মহব্বতের মনে হইতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ীগণ বলে ডাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আখিরাতে 4 ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ীর মধ্যে 2টি গুণ সর্বদাই থাকবে। এক, আস-সাদুক, যে সর্বদাই সত্যবাদী, অর্থাৎ পরিচিত অপরিচিত, চেনা জানা, কম টাকার মাল, বেশি টাকার মাল, তাড়াহুড়ার মাল অথবা আস্তে ধীরের মাল, সর্বাবস্থায় যে সত্যই বলে, যার বৈশিষ্ট্যই এটা। সে চেনা কিংবা অচেনা, সর্বাবস্থায় সে কি বলে? সত্য বলে। আল আমিন, বিশ্বস্ত। 2 নম্বর গুণ হলো বিশ্বস্ততা, মানে মানুষের আস্থা তার উপর, যে এই লোকটা ঠকাবে না, এই লোকটা 2 নম্বরই করবে না, এই লোকটা কম দিবে না। আস্থা, আস্থা। আমরা এই আস্থাশীল হওয়া, বিশ্বস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হবে। এজন্য ব্যবসা, তিজারত, এটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত আছে ব্যবসার প্রতি। তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি, বাজার ব্যবসা। তো আখিরাতের জন্য মেহনত করা, পরকাল আখিরাত জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের জন্য পরিশ্রম করা, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা, এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলছে। এটাও একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসার পুঁজি খাটাইলে, যেই ব্যবসা তুমি করলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝাইয়া দিতে পারো, তাহলে এটাই হবে এমন এক ব্যবসা, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। তাহলে আখিরাতের জন্য ফিকির, পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলছেন ব্যবসা। এটাও একটা কি? ব্যবসা। এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা। তিজারাত, এটা একটা ব্যবসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলছে। এই যে
9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছে এখানেও। তবে একটা জিনিস শুধু বুঝতে হবে, তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়াটা কি? চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসায়, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক, 1। 2, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হোক। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় না একেবারে সমান সমান হইলে তার হইতো না, আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামু কেমনে, সামনে আমার ব্যবসা বড় হবে কেমনে, সংসার চলবে কেমনে, কারণ এটাই তো আমার ব্যবসা। তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তাইলেও তো হবে। তাহলে দুইটা জিনিস চায় ব্যবসায়ী, 1, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয়। এই দুইটা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসায় চাই তো ঠিক আছে আপনি, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারাইয়া ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলে? মায়ের খাওয়ানোর সম্ভাবনা আসেনি? তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় একসাথে, একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যবসায় তুমি খাটাইলে, যেই ব্যবসায় তুমি মেহনত করলে, এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনোদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে না। পুঁজিও হারাবে না, লসও আসবে না। এই ব্যবসায় মাইন নাই, এই ব্যবসায় কি নাই? মাইন। এই ব্যবসা মায়ের অনেক মানুষ আছে ব্যবসায় হয়তো তরতর করে আগায় যায়, অনেক মানুষ আছে যেইটা ধরে এটা মাটি হয়ে যায়, হয় না? স্বর্ণ ধরলেও কি হয়ে যায়? মাটি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনার মধ্যে জাল ফেলাইলেও মাছ ওঠে, আর কেউ আছে আপনার মাছে একদম থই থই করতেছে, উনি ফেলাইলে আর মাছ ওঠে, মাছ ওঠে। এই জন্য দুনিয়ার ব্যবসায় উভয় রকমের সম্ভাবনা আছে। আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ, উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়ার জন্য। কতদূর বিদেশ যাইব, কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ, উনি 30টা বছরের চাইতে বেশি হবে চেষ্টা করছে বিদেশ যাইতে, উনি বিদেশ যাইতারে না। ওনার সাথে যারাই নিয়ত করে সবাই যায়, উনি যাইতে পারে। একবার শুধু উনি গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে আবার ফেরত দিয়ে দিচ্ছে। বাংলাদেশ মানুষ উনার বাইক লাগে না, মানে উনি এটা হয় না ওনার। আপনার এইরকম আপনার দুনিয়ার ব্যবসা, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনা আছে। পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা একটা কথার প্রসঙ্গে বলি, অনেকে বলে, আমি শুনছি যে আমাদের দেশে বলে যে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক নেই নাকি? জানেননি? লস বেশি, কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলা বেচলে হইতে না, কাস্টমার থাকবে। যাই হোক, তো বলতেছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছেন যে বান্দা আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এটা করে দেখো। তো আখিরাতের এই ব্যবসা, পরকালের এই ব্যবসায় লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই তোমার লস হবে না, তোমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা।
সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো তিনটা আইটেমের ব্যবসা। তিনটা আইটেম, তিনটা জিনিস, তিনটা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই তিন আমল যেই বান্দা নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা বলে সে যেন আখিরাতের ব্যবসা করে। আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই এক নাম্বার, কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত, নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বুঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তেমরার বুঝায়, অর্থাৎ মুজারে সর্বদা বুঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইল যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে প্রতিদিন, নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন। আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান আফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন। সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে। হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। শেষ দশক এভাবে পড়তেন, প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ পড়তেন, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন, ফায়ুদারিসুহুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না, পুরো প্রতি রাত। বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাত, প্রতি রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে আপনার, আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট riwayat আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা
ফি রমাদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কেরাত পড়তেন। তাইলে নামাজে তারাবিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিবরাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামাজ যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তেলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা কোন মাস্টার বলে কি পরিমাণ আমি বলছি আপনাদের কাছে। আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআনুল কারীম। আর এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতেন জানেন, আপনি এক ধরনের বোবা মানুষ। আরবরা আমাদেরকে বলে আজম, আরব আজম মানে আমাদেরকে বলে আজমি, আর ওনারা হলো আরবি। আজম শব্দের অর্থ হলো বোবা। আজমা উজুরহুহা জুবার আছে না, যাকাত কিতাবুজ যাকাতের। আজম শব্দের অর্থ মূলত বোবা, মানে আরবি ছাড়া অন্য ভাষায় যে আমরা কথা বলি, এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না, এগুলো কি কয়, এগুলো তো কথাই কইতে জানে না, এটা তো বোবা। যে আরবি বলতে পারে না সেজন্য ভাষাই জানে না। তাহলে এটা বাদ দিলাম, সব আরবি বলার দরকার নেই, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি তো বোবাই, আপনি তো বোবাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আছে, এক দাঁড়ানোতে এক রাকাতে এক খতম কোরআন পুরা পড়ে ফেলছে, পুরা পড়ে। আরে ভাইয়া, এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মাওলানা সাহেব আছে, এখনো বাইচা আছে, এই মাসেও উনি আমল করতেছে। এই আমল, এই মাওলানা এমন আমল করে, উনি বলে যে হুজুর আমার রমজান 30 দিনে 30 খতম কোরআন। এই মাওলানা বাইচা আছে এখন, যদি 29 হয় তো 29 খতম, প্রতিদিন দিন রাত মিলে সে 1 খতম কোরআন শিখে। এখনো আমার চাইতে বয়স কম হবে, কি পড়াটা পড়ে বেচারা। আল্লাহর কোরআনের প্রতি তার দিলে কেমন লাগাটা লাগছে, কোরআন পড়ে সে কি পরিমাণ মজা পাইছে। কোরআনুল কারীমের এটা কোরআন। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের আপনি এমনি বুঝতেন, আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা যায় খুব স্বাদ, না আপনি মুখে নিলে বুঝতেন। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন।
এজন্য এই একটা আমল গুরুত্বপূর্ণ আমল, কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, সমস্ত সাহাবা, আউলিয়া, উলামা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কোরআনুল কারীম আফদালুজ জিকির, এটা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য লিখছেন মুসান্নিফ। একটা হলো কোরআনই হচ্ছে খায়রুল কালাম, কথার মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ কথা কোরআন। আহসানুল কালাম, কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন। আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা কোরআন। আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা কোরআন। খায়রুল কালাম, আহসানুল কালাম, আসদাকুল কালাম, আনফাউল কালাম। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কোরআন, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সবচেয়ে সত্য কথা কোরআন, সবচেয়ে উপকারী কথা কোরআন। কোরআন পড়তে পারলেন না, কোরআন পড়েন না, কি পড়লেন না, কি কথা বললেন জীবনভর? এই কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইত। যারা বোবা তারা কি দুনিয়া উপভোগ করে না? কথা বলেন। বোবা মানুষে বিয়ে করতে পারেনি, হ্যাঁ দেখছেন নি কোনো সময়? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষের ভাত তরকারি খাইনি, বোবা মানুষ ঘুম যায়নি, বোবার কোনো গদ্দুয়ার আসেনি। তো আর সমস্যা হয়েছে কি? দুনিয়া ভোগ করতে সমস্যা হয়েছে কি তার? তাহলে এক বোবাও তো দুনিয়া ভোগ করে মিয়া। তাহলে আমি আর আপনি কথা বললে আর অতিরিক্ত কি ভোগ করলেন? অতিরিক্ত কি পাইলেন? যে দুনিয়া বোবাই পাইল, সেই দুনিয়া আমি কথা বলে আমি বেশি কি পাইলাম? অতিরিক্ত কি ভোগ করলাম? একটা বই তো এটা তো বউ আরো আছে, জীবুতই তো এটা দায়িত্বেরও আছে। এখন গড়ই তো না, তো গড় তো আছে বেটারও বলে। এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াত আজকের থেকে সিদ্ধান্ত নেন, আবার ঘুরে দাঁড়ান। মুমিন হারে না, মুমিন হেরে যায় না, মুমিন দুর্বল হয় না, মুমিন পরিশ্রমী হয়, মুমিন মেহনতি হয়, মুমিন মেহনতি হয়। এজন্য বয়স হোক আবার শিখেন, শিখতে শুরু করে। আল্লাহর কসম নবীজি বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ফালাহু আজরান। যে কোরআনুল কারীম পড়লো, পড়তে গিয়ে ঠেকে ঠেকে পড়লো, কষ্ট কইরা ঠেকা ঠেকা পারে না, কত কষ্ট করতেছে, দাঁত ভাঙ্গা যাইতেছে, বয়স হয়ে গেছে, থাইমা থাইমা ঠেকা ঠেকা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি দান করবে। ফালাহু আজরান, আজরান দ্বিগুণ। এমনিতে এক অক্ষরে 10 নেকি, তো যে ঠেকা ঠেকা পড়ে কষ্ট কইরা, আল্লাহর কসম তার প্রতি অক্ষরে 20 নেকি। দ্বিগুণ না? তো দ্বিগুণ হলে কত? 20। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে দ্বিতীয় আমল, 3টা আমল আল্লাহ তাআলা এখানে বলছেন। 3টি আমল যে করবে সে যেন এমন ব্যবসা করে যেই ব্যবসা কখনোই লাভ হবে না, বরং 2টা জিনিস হবে। 1, সে এই ব্যবসার পুঁজি ফেরত পাবে। 2, এই ব্যবসা তার লাভবান হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এর মধ্যে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়েন। নামাজ মুমিনের জীবন, নামাজ মুমিনের সিফাত, নামাজ মুসলমানের পরিচয়। নামাজ এক জিন্দেগি, নামাজবিহীন জিন্দেগি, সেজদাবিহীন জিন্দেগি জন্তু জানোয়ারের জিন্দেগি। যে কপালে সেজদা নাই, যে মানুষটা নামাজই পড়তে চায় না অথচ সে মুসলমান, এটা এক ধরনের জানোয়ার ছাড়া আর কিচ্ছু। এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু। কেন ফজরের নামাজ পড়বেন না? আপনি কি ভোরবেলা ওঠেন না? হয় 1 ঘন্টা আগে ওঠেন, নয় পরে ওঠেন। কেন জোহরের নামাজ পড়বেন না? আপনি কি দুপুরে বিশ্রাম করেন না? হ্যাঁ,
আসরের নামাজ আপনি কেন পড়বেন না? আপনি কি বিকালে একটু হাঁটেন না? তাই কেন মাগরিব পড়বেন না? কেন ঈশা পড়বেন? আমার নওজোয়ান ভাই ছেলেরা, তোমরা বলো ভাইয়া, কেন নামাজ পড়বা না? অনেক কিশোর নওজোয়ান হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। কেন পড়ে না তাও জানে না। জিজ্ঞাসা করেন না যে ভাইয়া নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ে কি অর্জন হয়েছে তোমার? কিচ্ছু না, গোড়ার ডিমও না, গোড়ার ডিমও না, কিচ্ছু অর্জন হয় নাই। এমনি পড়ি না। কেন পড়ো না? এমনি কেমনে, কি লেগা? কিচ্ছু বলতে পারে। জীবনে যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনে যার কোনো গন্তব্য নাই, যে বলতে পারে না আমি হাসলাম কেন, তো পাগল। আমি যদি একজন হাসি দিছে মনে করেন, তাই বললাম ভাই হাসলেন কেন? না এমনি হাসছি। আরে কি লেগে হাসছেন? কইতারেন না? না কইতারি না, এমনি হাসতাম। আর তো আরেকজনে কি আমার পাগলে কি তারে এত কিল্লে আসছে হেতে বলে কইতারেন। কথা বলেন, এটা বলবে কিনা বলেন? তাইলে তুমি হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, ঘুরলা কেন? কেন মুসলমান হওয়ার পরে জিন্দিগিটা শেষ করে দিলা কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, এই জিন্দিগি এটা একদম সহজ হিসাব। জীবনটা সহজ হয়, সুন্দর হয়, পাক পবিত্র জিন্দিগি হয়। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর পবিত্র থাকে। কারণ যে বারবার ভাবে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, সে শরীর নাপাক বানাইতে চায় না, অপবিত্র বানাইতে চায় না। এই জন্য তার জিন্দিগি সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়। নামাজ পুরা জিন্দিগি গড়ে দেয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা, গুনাহ, আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন, মহব্বত। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলেন, আল্লাহ পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দিগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দিলাম। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে, এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে থাকে। 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো, 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো, যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? আজাইরা কুলাইবেন এগুলা? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেয়। ইয়া বাগিয়াল খাইর আকবিল। আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী, আও না, রমজান আসো, সেজদা দাও, 70 গুণ নাও, রুকু করো একটা, লেখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি, তো হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো 1/70, আর এমনিতে হারাম মক্কা নগরীতে মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 1/70 লাখ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান, রমজান। আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা, উলামা, দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড়, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড়, ভিড়। 2 লাখ টাকা লাগে
1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক পাহাড়। 6 লাখ টাকা হুজুর, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আয় সুবহানাল্লাহ, কত টাকা লাভ হয় এক বছরের মধ্যে? তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যাবে। এটা বুঝি কথা হইল? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না টেহা, এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো থাকি, এটা কি চিড়া খাই? এত সুখ না। এক বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা হয়ে যাবে ব্যবসা। এত সহজ না। হালাল ব্যবসা হইলে, বাটপারি হইলে ভিন্ন কথা। কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটাও তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহর রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখে ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততা থেকে অবসর হবেন, ছেলেগুলোরে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি নেয়, হ্যাঁ আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে আপনার, আল্লাহ নেউনা বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারে নিতে আল্লাহ যদি নেয়। দুনিয়ার সব কিছু নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা, আল্লাহর ঘরের কথা বলে যাইতে কার না মনে চায়? হুজুর আল্লাহ নিলে কি আর না যাইতে? আলাপ করে, আপনি কি মস্কারি করেন? হ্যাঁ, দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার ছেলে মেয়ে, এগুলো হয় নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো, বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে। নিজের যাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতির দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব, দুঃখী, অসহায়, ইয়াতিম, ফকির, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হার হালাতে যে দিতে থাকে। কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য। নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায়? দান করা যায়, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থাতে যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, দান সাদাকা করে। আমি এই মসজিদে, আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রবারে জুমার বয়ানে ইতিপূর্বে আমার থাকাকালীন সময়ে যাকাতের উপরে আমি সর্বোচ্চ ভাঙ্গা বুঝাইয়া আপনাদেরকে বলছি কিনা বলেন, যাকাতের উপরে আমি বিস্তারিত বলছি।